কোরআন এবং হাদিস নিয়ে কথা বললে কারো পায়জামা ঠিক থাকবে না, ঠিক কি না? কোরআন কি মদের কথা বলে? কোরআন কি জিনার কথা বলে? কোরআন কি সুদের কথা বলে? কোরআন কি ঘুষের কথা বলে? কোরআন কি রডের বদলে বাঁশ দিয়া ঢালাই দিতে বলে? হামান পারে নাই, সাদ্দাত পারে নাই, ফেরাউন পারে নাই, আজকের পৃথিবীর 90 ফেরাউনরাও পারবে না, পারবে না, পারবে না। শুধু দরকার অন্য সকল ধর্মের কাজ তারা চালিয়ে যেতে পারে, কোনো বাধা নাই। কোরআনের তাফসীরে যারা বাধা দেয় তারা হচ্ছে এই জামানার নতুন ফেরাউন, হামান, নমরুদ। তারা কোরআন তো শুধুমাত্র মুসলমানদের জন্য তা কিন্তু নয়, আল্লাহ শুধু মুসলমানদের রব তা কিন্তু নয়, আমার রাসূল যে শুধুমাত্র মুসলমানদের রাসূল তাও নয়। কোরআন গোটা বিশ্ব মানবতার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম। কোরআন হলো গোটা পৃথিবীর জন্য, পৃথিবীবাসীর জন্য বড় জিকির। আর কোরআন যার পক্ষ থেকে নাজিল হয়েছে তার পরিচয়টা কি? সবে আমরা একযোগে সুন্দর করে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন যার উপরে নাজিল হলো সেই রাসূল শুধু মুসলমানদের, তিনি নবী নন, রাসূল নন, তিনি সবার জন্য আদর্শের বাস্তব নমুনা, যার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিচ্ছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন হলো যিকরুল লিল আলামিন, আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, আর আমার রাসূল হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সম্মানিত ভাইরা, সেই কালামে রব্বানি থেকে একটা আয়াত তেলাওয়াতের মধ্য দিয়ে আমি আমার আলোচনা শুরু করেছি। সূরাটি নাম হলো সূরাতুত তাওবা, 9 নম্বর সূরা, 24 নম্বর আয়াত। আমি এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। শুনতে রাজি? ইনশাআল্লাহ। কারো কোনো আপত্তি? না। অসুবিধা? না। ভয়? না। ডঙ্কা? না। শঙ্কা? না। বাধা? না। হতাশা? না। চিন্তা? না। দুর্দশা? না। আছে কোনো কিছু আছে? না। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত হাজিরিন, আমরা যে সময় আমরা একত্রিত হয়েছি, বাজারে গেলে দ্রব্য মূল্যের দাম নিম্নগতি না ঊর্ধ্বগতি? কে কইছে? বাজারে সবকিছুর দাম কম না বেশি? আলহামদুলিল্লাহ, এ তো বরকত, বাড়লে তো বরকত, তাই না? সম্মানিত ভাইয়েরা, তাহলে দ্রব্য মূল্যের যদি ঊর্ধ্বগতি হয়, এটা কি আনন্দের বিষয় না হতাশার দিক? বিপদ না আনন্দ? বিপদ। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, এটাকে স্বাভাবিক গতিতে রাখতে হলে, দ্রব্য মূল্যকে যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে চাই, এটার নিয়ন্ত্রণ হবে কেমনে? এই দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এটা হবে না, এটা স্থিতিশীলতা আসবে। এটার মেসেজ, এটার কোনো ফয়সালা কোরআনে তো আল্লাহ দেন নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, হয়তো বলবেন হুজুর তাহলে আপনি আবার ব্যবসার দিকে চলে গেলেন। এই সিস্টেমও কোরআনে আছে? অবশ্যই আছে। আছে না নাই? আছে। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, সমাজে অস্থিতিশীলতা, সামাজিক অস্থিরতা, এরপরে সমাজের ভিতরে বিশৃঙ্খলা, সব বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরা দিয়েছেন, যেটা কুরাইশকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কতদিন আগে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ
فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা কি ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, শোষণ মুক্ত, নিরাপদ একটি সুন্দর পরিবেশ তোমরা দেখতে চাও নাকি? আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা আমল শিখিয়ে দিলেন, শোনো, তোমাদের শুধু একটা আমল, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তারা জানো এই ঘরের মালিক মানে কোন ঘর? বলেন কোন ঘর? সেই ঘর, ইন্না আউওয়ালা বাইতুন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাহ। সেই কাবার যিনি মালিক, সেই মালিকের যারা তোমরা ইবাদত করবে, জেনে রেখে দিও সেই রবের ইবাদতটা করলে পরে তোমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাবে, তোমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকবে না, সব কিছু নিয়ন্ত্রিত থেকে যাবে। এর মূল শর্ত হলো কারো গোলামি চলবে না, সমাজে চলতে হবে কারো গোলামি, ব্যক্তি জীবনে কারো গোলামি, অর্থনৈতিক জীবনে কারো গোলামি, রাজনৈতিক জীবনে কারো গোলামি। দেশে এখন পূজা চলছে না? পূজায় কোনো বাধা আছে? আমরা বাধা দেওয়ার জাতও না। মুসলিম পৃথিবীতে একমাত্র জাতি, মুসলিম যদি কোনো জাতির নেতৃত্ব দেয়, সেই দেশে, সেই সমাজে সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত থাকে। আলহামদুলিল্লাহ। কারণ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা কি কোনো বাপের কথা, কোনো ব্যক্তির কথা? কার কথা? আল্লাহর কথা। অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো, একটু কষ্ট হবে আপনাদের, শুনবেন না? জোরে বলি ইনশাআল্লাহ। আমি যখন ঢাকা থেকে বের হলাম বেলা 1টায়, দুপুরে আমি বের হয়েছি, রাস্তা তো ফুরায় না, তো এই দিক দিয়ে ঢুকে ভাবলাম যে মাহফিলকে আজকে পাবো নাকি, রাস্তা তো শেষ হচ্ছে না। তো মাশাআল্লাহ, যাই হোক আসছি। এই চাঁদ মাখা মুখ আল্লাহ পাক আমাকে দেখালেন, আমি খুবই আনন্দিত। আমি কল্পনাও করতে হতে পারিনি, গতকাল পর্যন্ত আমি হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাই 8-10 দিন আগে। গতকালকেও আমি নিশ্চিত ছিলাম না আসতে পারবো কিনা, কিন্তু এরপরেও আল্লাহ কেমন করে যেন হাজির করালেন আপনাদের মাঝে। হয়তোবা একটা দোয়ার জন্য আমার আশা, আল্লাহ যেন শেষ পর্যন্ত সবাইকে থাকার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অসুস্থকে সুস্থ করেন কে? আবার সুস্থকে অসুস্থ করেন কে? এমন ক্ষমতা কার? আল্লাহ তাআলা। আর সেই বডি নিয়ে, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। সেই দুর্বল দেহ নিয়ে কত মাস্তানি দেখেন না? ক্ষমতার মসনদে বসতে ভাবে বসছে চেয়ারে, আর ছাড়াছাড়ি নাই। এরকম আছে না নাই? কিন্তু একবার যদি পিছনের দরজা ঢিল করে দেওয়া হয়, কথা বোঝেন নাই? শুধু একবার ঢিল করে দিলে পরে দেখবেন সকালের সুরত আর বিকেলের সুরত রাত দিন তফাৎ হয়ে যায়। এটাই তো দুনিয়া। তাকাব্বুরি করার জায়গা দুনিয়া নয়, অহংকার বান্দার জন্য নয়। অহংকার কার জন্য? আল্লাহর জন্য। 8টা বিষয় যার মধ্যে থাকবে ভাবতে হবে তার মধ্যে অহংকার আছে। কয়টা বিষয়? 8টা বিষয়। এর মধ্যে 1 নম্বর হলো যে অন্য কারো কল্যাণ কামনা করে না, যে অন্যের কল্যাণ কামনা করে না, তার মধ্যে কি আছে? অহংকার আছে। নাম্বার 2 হলো ভুল যে স্বীকার করে না। আমার দেশে সমাজ যারা চালান তারা কি ভুল স্বীকার করে? ভুল স্বীকার করে? ভুল স্বীকার করে নাই হলো শয়তান, ঠিক কি না? বান্দার ভুল আছে না নাই? আছে। ভুল নাই কার? শয়তানের। ভুল নাই কার? আল্লাহ। শয়তানের ভুল নাই? আছে। আচ্ছা, একটু চিন্তা করে উত্তর দিতে হবে। আচ্ছা, তাহলে ভুল হতে পারে না কার? আল্লাহ। আর ভুল হবে কার?
আল্লাহ ছাড়া সবার, আল্লাহ ছাড়া সবার। ভুল করার যোগ্যতা আল্লাহ ছাড়া সবার আছে, কিন্তু আল্লাহর কোনো ভুল নাই, সেজন্যই তিনি অহংকারী এবং তার কারো কাছে মুখোমুখি হতে হয় না, তিনি অমুখাপেক্ষী। ওয়া আনতুমুল ফুকারা ওয়া নাহনু আগনিয়া, তোমরা সব ফকিরের দল, আমি আল্লাহ হলাম ধনী। কার কথা? আল্লাহর কথা। এই জন্য আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতে নিয়ে কত দামি পরিচয় দিয়েছেন। সবে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ দুই না এক? আল্লাহ দুই না এক? আল্লাহ পরনির্ভর না স্বনির্ভর? কাউরে লাগে আল্লাহ? অহংকার কে করবেন? আর যে ভুল স্বীকার করে না সে হচ্ছে অহংকারী। সে কি? অহংকারী। নাম্বার ৩, আমি জানি না এই কথা বলে মিথ্যার প্রশ্রয় যে নেয় সে অহংকারী। এরকম লোক আছে না নাই? কারো উপদেশ না নেওয়া, কেউ যদি উপদেশ দিতে চায় তুমি কি বুঝো, আছে না নাই? আচ্ছা, এই লোকটা কি? অহংকারী। ক্ষমা চাওয়াকে কঠিন এবং ভারী মনে করা। কিছু কিছু লোক আছে ক্ষমা চায় না, আছে না? আরে আমার তো ক্ষমার প্রশ্ন আসে না, প্রয়োজনে মরে যাব, শহীদ হয়ে যাব, তবুও ক্ষমা চাবো না, আছে না? এরকম আছে না? কিন্তু ক্ষমা চাওয়া, যে ক্ষমা চাইতে জানে আল্লাহ তাকে ক্ষমা করতে জানেন। সুবহানাল্লাহ বলেন। ক্ষমা চাবেন, ক্ষমা করবেন, অহংকার মুক্ত হব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার ৬ হচ্ছে শ্রদ্ধা এবং খ্যাতির পিছনে যে দৌড়ায়, মানে আমার খ্যাতি অর্জন হবে কেমনে, এই লোকটার মধ্যে কি থাকে? অহংকার থাকে। অধিকাংশের চেয়ে আমি সেরা, ও কি রে, ওর কোন ইলম কালাম আছে নাকি? এরকম ধরনের কথা বলার মতো লোক আছে না নাই? আচ্ছা, এই লোকটা কি? অহংকার। অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবা। নাম্বার ৮, অন্যকে কি করা? তুচ্ছ তাচ্ছিল্য করা, হেয় প্রতিপন্ন করা। অথচ রাসূল বলেছেন, মান তাওয়াদা ফাকাদ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি মানুষকে সম্মান করে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আপনি নিজে অন্যকে সম্মান করবেন, আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবেন। তাহলে অহংকার এর আলামত যেগুলো, এগুলো আমাদের মধ্যে থাকা যাবে না, থাকা যাবে। আমার ভাইয়েরা, মন্দের মূল দিক হলো ৩টা। নাম্বার 1 হলো হিংসা করা। হিংসুক লোকই গীবতকারী হয়। যার মধ্যে হিংসা কাজ করে তার মধ্যে গীবত কাজ করে। হিংসুক লোক সমাজে আছে না নাই? ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারাল হাতাব। তোমরা হিংসা থেকে দূরে থাকো। আগুন যেমন কাঠখণ্ডকে পোড়ে ছারখার করে দেয়, তেমনি হিংসা সমস্ত নেক আমলকে পুরে ছারখার করে জাহান্নামের উপযোগী বানায় দেয়। হিংসা করা যাবে না। নাম্বার 2 হলো লোভ লালসা। অবৈধ কোনো লোভ লালসা থাকা যাবে না। তবে নারীর প্রতি টান আছে না নাই? অনেকে চুপ করে আছেন, মনে টান নাই। টান নাই যার, সে হলো ফেরেশতা। যার টান নাই সে কি? ফেরেশতার কোনো টান আছে? মানুষের মধ্যে নারীর প্রতি আকাঙ্ক্ষা আছে না নাই? মেয়ে দেখলে তাকাতে ইচ্ছা হয় না? ইচ্ছা হয়, তাকান। এখন অনেকে চুপ করে আছে। নারীর প্রতি টান কার না নাই? সবারই তো টান থাকবে, এটাই তো স্বাভাবিক। কারণ এই টানটা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনায-যাহাবি ওয়াল ফিদ্দা والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। জোরে বলুন আল্লাহু আকবার। 6টা জিনিসকে মানুষের জন্য লোভনীয় করা হয়েছে, মোহগ্রস্ত করা হয়েছে। এর মধ্যে 1 নাম্বার হলো নারী।
নারীর দিকে নজর যেতেই পারে, কিন্তু সেই নজর হতে হবে বৈধ নজর, অবৈধ নজর। বৈধ নজর হতে হবে, তাহলে কোনো আপত্তি নাই। নিজের স্ত্রীর দিকে তাকাবো, সব মিলে যাবে। নিজের মেয়ের দিকে তাকাবো, সব মিলে যাবে। নিজের মার দিকে নেক নজর দেব, আল্লাহ রাব্বুল আলামিন নফল হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। অবৈধ কোনো লোভ লালসা থাকা যাবে না, হিংসা বিদ্বেষ থাকা যাবে না, দুনিয়ার প্রতি অতিরিক্ত মোহ ভালোবাসা থাকা যাবে না। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, কারণ আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই হলো শ্রেষ্ঠ জায়গা, শ্রেষ্ঠ ঠিকানা, শ্রেষ্ঠ প্রত্যাবর্তন। আমরা কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে। আসতে বলবেন না, কার কাছে ফিরে যাব? কোনো সন্দেহ আছে? না। ছিলামও কার কাছে? আল্লাহর কাছে। আছি কার দুনিয়ায়? আল্লাহর দুনিয়ায়। কার আকাশের তলে? আল্লাহর আকাশে। কার জমিনে? আল্লাহর জমিনে। কার অক্সিজেন? আল্লাহর অক্সিজেন। কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। কার রহমত? আল্লাহর রহমত। সম্মানিত ভাইয়েরা, সেই মহান রবের জমিনে আমরা থাকি, সে আকাশের নিচে আমরা তার নিয়ামত, নাজ নিয়ামত গুলো ভোগ করি। হিন্দু ভাইয়েরা দুর্গা পূজা উদযাপন করছেন, আমরা তাদেরকে বাধা দেই না, কিন্তু ওয়াজ মাহফিলে কিছু বাধা মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটাকেও মুক্ত করা দরকার। এটা এই মাহফিলকে সবার জন্য। সম্মানিত ভাইয়েরা, যারা কোরআনের আলোচনাকে বন্ধ রাখার পায়তারা করে, গতকাল একটা ব্রিফ করা হয়েছে, বলা হয়েছে ওয়াজ মাহফিলে কোরআন হাদিসের বাইরে কোনো কথা বললে সমস্যা আছে। ঠিক আছে, ভালো কথা, কিন্তু কোরআন এবং হাদিস নিয়ে কথা বললে কারো পায়জামা ঠিক থাকবে না, ঠিক কি না? কোরআন কি মদের কথা বলে? কোরআন কি জিনার কথা বলে? কোরআন কি সুদের কথা বলে? কোরআন কি ঘুষের কথা বলে? কোরআন কি রডের বদলে বাঁশ দিয়া ঢালাই দিতে বলে? সম্মানিত ভাইয়েরা, কোরআনের হক কথা বলতে গেলে কোরআন বিরোধী যারা, তাদের গায়ে লাগবেই। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, মনে হয় আপনাদের খুব কষ্ট হচ্ছে, কোন আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। অনেকে নারিকেলের নাড়ু খেতে যান দুর্গা পূজায়, আছে না? অনেক মুসলমান যায়, তো নারিকেলের নাড়ু যে খায় বিসমিল্লাহ কয় মনে হয়, নাকি না কি বলে? আমার তো বুঝে আসে না, যার কাছে পূজার মণ্ডপে যাওয়াটা পছন্দের হয়, যে দেখতে গিয়ে তৃপ্তির ঢেকুর আনে, আমার তো মনে হয় তার আল্লাহর প্রতি বিশ্বাস নাই, ঠিক কিনা? তৃপ্তির ঢেকুর কখনো মুসলমান আনতে পারে না। দুর্গা পূজা হিন্দু ভাইদের পূজা, তাদের উৎসব। আমরা এটা নিয়ে নেগেটিভ পজিটিভ কোনো কথা বলতে যাব না, কারণ লেকুম দীনুকুম। কিন্তু আমার দেশে ওই সমস্ত কিছু হিন্দু ভাইদের প্রশংসা পাওয়ার জন্য, তাদের প্রশংসা করতে করতে, দুর্গার প্রশংসা করতে করতে তার ঈমান কখন যায় সে নিজেও বোঝে না। এরকম আছে না নাই? এটা করা যাবে না, কারণ যে দল করতে গিয়ে আমার ধর্ম বাদ পড়ে যাবে, যে দলের প্রশংসা করতে গিয়ে আমার ইসলাম বাদ পড়ে যাবে, ওর পরিচয় হলো হামান, নমরুদ, ফেরাউনদের মতো। এজন্য সব ছেড়ে দেব, ইসলাম ছেড়ে দেওয়া যাবে না। ক্ষতি তো দু প্রকার, একটা হলো সাময়িক ক্ষতি, আরেকটা হলো স্থায়ী ক্ষতি। ইসলাম ছাড়লে কি ক্ষতি? স্থায়ী ক্ষতি। অসুখ হয়েছে, একটু ক্ষতি হলো, আবার সুস্থ হলাম, ঠিক হয়ে গেল। টাকা ফুরে গেছে, আবার টাকা ফিরে পাবো, অস্থায়ী ক্ষতি। হয়তোবা আমার এই ক্ষতিটা আবার পূরণ হবে, কিন্তু ইসলাম নাই, ঈমান নাই, সাধারণ ক্ষতি না স্থায়ী ক্ষতি, সব চলে যাবে। 17 প্রকার অপকর্ম যার মধ্যে থাকবে, সে দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। কত প্রকার? 17 প্রকার। এই পর্যন্ত কি এক প্রকার বলেছি? একটাও বলিনি। তাহলে এখন চিন্তা করেন, ফজরও লাগতে পারে,
শুনতে রাজি আছেন তো সবাই? জোরে বলি ইনশাআল্লাহ। ভয় পাবেন না, আমি ফজর লাগাবো না, আমি ফজর লাগাবো না। হিয়া হাত্তা মাতলাইল ফজর, যদি আল্লাহ লাগাইছেন। আচ্ছা, আমি এত সময় নেব না। দেখা যাক 17 প্রকার অপকর্ম যার মধ্যে পাওয়া যাবে সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ বিভিন্ন জায়গায় এই অপকর্মের কথা তুলে ধরেছেন। আসুন আস্তে আস্তে আমরা মূল আলোচনার দিকে চলে যাই। তাহলে যার যার ধর্ম শেষে পালন করবে, এতে কোনো বাধা। কিন্তু মুসলিম হয়ে অন্য কোন ধর্মের প্রশংসা করা যাবে না। মুসলমানদের দিন একটা। কয়টা বলেন? বলেন কয়টা? আমার আপনার দিন কয়টা? সেই দিনের নাম কি? আরো জোরে, আরো জোরে। ইসলাম আছে, আমার অস্তিত্ব আছে। ইসলাম নাই, আমার কোন অস্তিত্ব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করে বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। দিন হিসাবে, জীবন বিধান হিসাবে ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোনো দিনকে তুমি কেমন করে গ্রহণ করো? অথচ আসমান জমিনে যা কিছু আছে সমস্ত কিছু ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আল্লাহর কাছে তারা আত্মসমর্পণ করছে। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলাম কি শুধু মানুষ মানে না, সবাই মানে, সমস্ত প্রাণী কুল। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, সমস্ত প্রাণী তাসবিহ জপে কার? আল্লাহ। আল্লাহ। কোন প্রাণী তাসবিহ ছাড়া নাই, সকল প্রাণী কার জিকির করে? আল্লাহ। আল্লাহ। কিন্তু বান্দার মধ্যে কিছু কৃপণতা আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুলিকাল ইনসানু হালুআ ওয়া ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মানুষের মনটা ছোট, তারা যখন ভালো কিছু পায় আল্লাহকে ভুলে যায়, আবার যখন বিপদে পড়ে যায় তখন সে ঘাবড়ে যায়। তবে সেই সমস্ত বান্দারা না, সেই সমস্ত বান্দা, যে সমস্ত বান্দাগুলো আজান যখন হয়ে যায় মসজিদের দিকে ছুটে চলে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। মুসল্লি হব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, কার জন্য? আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 17 প্রকারের অপকর্ম যার মধ্যে পাওয়া যাবে সে দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এর মধ্যে নাম্বার 1 হলো যারা আনুগত্যের দিকে অটল থাকবেন। আনুগত্য হবে কার? আল্লাহ। নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 17 প্রকার অপকর্মের ভিতরে 1 নম্বর অপকর্ম হলো যে ব্যক্তি আনুগত্যের ক্ষেত্রে অটল থাকবে না। আনুগত্যটা এমন একটা বিষয়ের নাম, ভালোবাসা এক বিষয়, আনুগত্য হয় আরেক বিষয়। ভালোবাসা আগে দরকার না আনুগত্য আগে দরকার? একটু চিন্তা করে বলতে হবে। ভালোবাসা আগে দরকার না আনুগত্য আগে দরকার? এখানে কথা বলা যাবে না। তাহলে আনুগত্য আগে দরকার না ভালোবাসা আগে দরকার? বলেন। আবু তালেবের ভিতরে আনুগত্য ছিল না ভালোবাসা ছিল? বলেন। আর আম্মা জান খাদিজার ভিতরে আনুগত্য ছিল, ভালোবাসাও ছিল। ভালোবাসা দিয়ে আবু তালেব কি জান্নাত পাইছে? আর আনুগত্য এবং ভালোবাসা দিয়ে খাদিজার জান্নাত আছে না নাই? তাহলে শুধুমাত্র ভালোবাসা দিয়া জান্নাত পাওয়া যাবে না। এই যে আসছে ঈদে মিলাদুন নবী, সিরাতুন নবী, কত কি চলছে আমার দেশে, আছে না নাই? ভালোবাসতে বাসতে পায়জামা নাই, এরকম আছে না নাই? এমন জিকির করে নবীর প্রেমে, বুঝলেন? জিকির করতে করতে সামনে মাইক নেই, মাইক আউট, জিকির করতে করতে পাগড়ি নাই, আছে না নাই? কত যে গজব আমার দেশে আছে। এগুলো তো রহমত না, এগুলো গজবের লক্ষণ, আছে না নাই? শুধু ভালোবাসা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। ইয়া নবী সালাম আলাইকা, গরম গরম জিলাপি, আছে না? এটার নাম ভালোবাসা নয়। তোমার কাছে মসজিদ ভালো লাগে না,
তোমার কাছে মন্দির ভালো লাগে, তোমার কাছে মাদ্রাসা ভালো লাগে না, তোমার কাছে থিয়েটার গুলো ভালো লাগে। কবি আল্লামা ইকবাল আফসোস করে বলছেন, উনকো তহজীব নে হর বন্দে সে আজাদ কিয়া, লাকে কাবে সে সনম খানে মে আবাদ কিয়া। নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললি সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন। মসজিদ তোমার ভালো লাগে না, মন্দির তোমার ভালো লাগে, এটা তোমার ইমানদারের লক্ষণ নয়, এগুলো হলো মুনাফিকের লক্ষণ। যখন ঈদের দিন আসে, ঈদের জামাতে শামিল হয়ে যাও, নামাজ শেষ করে বিকেল বেলা গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাও, আছে না নাই? এই সমস্ত ডাবল স্ট্যান্ডার্ড দিয়ে ইমানকে টিকসই করা যাবে না। শুধু ভালোবাসা দিয়ে ইসলামকে মূল্যায়ন করলে হবে না, আনুগত্য সবার আগে দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়া'বুদুল্লাহা আলা হারফিন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين. الله أكبر. سورة الحج আয়াত নাম্বার 11। আনুগত্যে যারা অটল থাকবে না, তারা স্পষ্ট খুসরানের মধ্যে পড়ে যাবে, স্পষ্ট ক্ষতির মধ্যে তারা পড়ে যাবে। আমরা এক নাম্বার আনুগত্য করব কার? আল্লাহ। আসতে বলবেন না কার? আল্লাহ। এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, তুমি তো আমার গোলামি করবে, আমি তোমার জন্য কি দেই নাই? আমার দেহে এই যে রক্তগুলো আছে, রক্তগুলো ছাকার জন্য, ফিল্টারিং করার জন্য প্রত্যেকের মধ্যে কিডনি কে দিয়েছেন? আল্লাহ। কিডনির ওজন কয় কেজি? কিডনির ওজন কতটুকু বলেন? হ্যাঁ, সুন্দর জবাব দিয়েছেন একজন। একটা কিডনির ওজন হচ্ছে মাত্র 200 গ্রাম। 200 গ্রাম ওজনের কিডনি সারাদিন রক্ত ছাকতেছে। এই কিডনি যদি অকেজো হয়ে যায়, তখন ডায়ালিসিস করতে হয়। ডায়ালিসিস একটা মেশিন, এর ওজন হচ্ছে 100 কেজি। কত কেজি বলেন? 100 কেজি। 100 কেজি ডায়ালিসিস মেশিন কাজ করছে। আল্লাহ লাগানো আমার আপনার গায়ে যে আল্লাহ পাক সেট করে দিয়েছেন, কত গ্রাম? 200 গ্রামের মধ্যে 100 কেজি মেশিনের কাজ হচ্ছে। যদি এমনটা হতো যে আমার ওজন 80 কেজি আর ডায়ালিসিস করার জন্য কিডনির ওজন 200 কেজি, সুবিধা না অসুবিধা? তখন সমাজ মানে আমাকে চলতে গেলে আমি আগে চলবো না আমার কিডনি আগে হাতে নিতে হবে? আগে কিডনি হাতে নিতে হবে। কত বেকায়দা হয়ে যেত। আল্লাহ বলছেন, বান্দা শুধু সৃষ্টি করিনি, তোকে সুন্দর করে বানিয়েছে, লেভেল করেছি, ব্যালেন্স করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তিনি সেই মহান প্রভু যিনি তোমাকে সৃষ্টি করেছেন, এটাকে ব্যালেন্স করে দিয়েছেন। চোখের জায়গায় চোখ দিয়েছেন, কানের জায়গায় কান দিয়েছেন, নাকের জায়গায় নাক দিয়েছেন, মুখের জায়গায় মুখ দিয়েছেন, হাতের জায়গায় হাত দিয়েছেন, পার জায়গায় পা দিয়েছেন, কিডনির জায়গায় কিডনি দিয়েছেন, চোখের মনির জায়গায় চোখের মনি দিয়েছেন, যা কিছু প্রয়োজন সব কিছু করে দিয়েছেন। আর আল্লাহ বলছেন, বান্দারে এত কিছু তোর জন্য করে দিলাম, তোর দায়িত্ব হলো আনুগত্য কারো করবি না, আনুগত্য করবি কার? আল্লাহ। হুকুমটা মেনে চলবি কার? আল্লাহ। আনুগত্য আগে দরকার না ভালোবাসা আগে দরকার? আনুগত্যটা আগে দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই আনুগত্যের বহিঃপ্রকাশ কেমন করে করতে হবে সেই জন্য সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم
وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল আপনি বলে দেন 8 শ্রেণীর চাইতে আপনাকে এবং আমি আল্লাহ আমাকে এবং জিহাদকে যাদের কাছে বেশি পছন্দের না হবে তাদের অবস্থা কি হবে আপনি জানিয়ে দেন। রাসূলকে বলা হলো হে রাসূল আপনি বলুন নিঃসন্দেহে তোমাদের বাবা আমাদের বাবা আছে না নাই? অনেকে চুপ করে আছে, অনেকে মনে বাবা নাই। পৃথিবীতে একজন ব্যক্তির বাপ নাই, তিনি কে বলেন? তিনি কে? আর নাই কে? ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। আরেকজন আছেন, তিনি কে? আদমের পর আরেকজন আছেন যার বাবা নাই, যিনি এখনো মারা যান নাই, তিনি এখন আসমানে আছেন, তিনি আবার আসবেন। তিনি কে? ঈসা আলাইহিস সালাম। এই দুজন মানুষের কোনো পিতার পরিচয় নাই। এছাড়া পৃথিবীতে যত মানুষ পৃথিবীতে এসেছে এবং আসবে সবার পিতা আছে না নাই? পিতার প্রতি টান আছে না নাই? এই বাবার যে টান, বাবার যে মোহাব্বত, আল্লাহ যে কি বাপটাকে আগে ডাকলেন, বাপের নামটা আগে নিলেন, কারণ এই পৃথিবীতে সন্তান তার বাপকে দারুণ ভালোবাসে। এই মোহাব্বত, এই ভালোবাসা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বাবার প্রতি টান তো থাকবে, এটাই স্বাভাবিক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান সন্ততি। এরপরে ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই, তোমাদের ভ্রাতাগণ। ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী। ওয়া আশীরাতুকুম, তোমাদের গোত্র, তোমাদের গোত্রীয় লোকজন। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের মালামাল, ধন সম্পদ এবং তোমাদের কষ্টার্জিত ব্যবসার সমস্ত পণ্যগুলো। ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের পছন্দের ঘর বাড়িগুলো। মোট 8টা বিষয়। কয়টা বলেন? 8টা বিষয়। এই 8টা শ্রেণীকে তোমরা যে ভালোবাসো, এই ভালোবাসার চাইতে যদি তোমাদের এই ভালোবাসা যদি এই 8টি ভালোবাসার চাইতে যদি আল্লাহ এবং রাসূল এবং আল্লাহর পথে জিহাদকে তোমাদের বেশি পছন্দের না হয়, জেনে রেখে দিয়ে অপেক্ষায় থাকো, আল্লাহর শাস্তি তোমাদের উপর অবধারিত। শাস্তি তোমাদের উপরে চলে আসবে। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, কি শক্ত কথা, কি শক্ত একটি শর্ত জুড়িয়ে দেওয়া হলো। যত প্রকার ভালোবাসা আকর্ষণ পৃথিবীতে আছে সবকিছুকে মাইনাস করে 1 নাম্বার ভালোবাসা উপস্থাপন করতে হবে কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু, এবং আরেকটা পথকে ভালোবাসতে হবে, সেই পথ হলো কার পথ? আসতে বলবেন না, কার পথ? সেই পথকে এখানে জিহাদ বলা হয়েছে। কি বলা হয়েছে? জিহাদ বলা হয়েছে। জিহাদ মানে কি? ভালো করে রাখুন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। জিহাদ শব্দকে আজকে কলঙ্কিত করা হয়েছে। জিহাদ এবং সন্ত্রাসকে এক করার জন্য অপচেষ্টা করা হচ্ছে। অথচ জিহাদের দাম, জিহাদের মর্যাদা এত বেশি আল্লাহর কাছে। যে ব্যক্তির ভিতরে জিহাদের তামান্না থাকবে, শাহাদাতের তামান্না থাকবে, যে ব্যক্তির মধ্যে জিহাদি প্রেরণা থাকবে, সেই ব্যক্তির মরণ যদি বিছানায় হয়ে যায়, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, তার মৃত্যু যদি বিছানায় হয়ে থাকে, আল্লাহ তাকে শহীদের দরজা দিয়া বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সেই জিহাদের পথ এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না? যারা বলে জিহাদ নাই তারাই হচ্ছে মুনাফিক। যারা বলে আন্দোলন নাই, ইকামতের দিন নাই, তারা হচ্ছে টাটকা ফাসিক জালিম। ঠিক কি না? সুদের অঙ্ক কষো, জিনার লাইসেন্স দাও, মদের দোকান দিয়ে বসো, আলহাজ খেতাব নিয়ে সমাজে চলাফেরা করো। এরকম লোক আছে না নাই? বাবার লাইসেন্স মানে
ও বাবার লাইসেন্স তো থাকবে, বাপ তো আছেই সবার। ও এই বাবা না, ইয়া বাবা আছে না নাই? বাবা নামটাম তো এখন খুব বরকতি নাম হয়ে গেছে, বোঝাও মুশকিল। আর কোন দিন যে কবে ইয়া বাবা আবার ইয়া মামা, কত কি যে আছে আল্লাহ জানে। সকল নেশাকে হারাম করেছেন কে? আল্লাহ। নেশা হালাল না হারাম? হারাম। সম্মানিত ভাইয়েরা, আজকে যদি আমাদের আনুগত্য যদি অটল থাকতো, ইত্তেবা যদি ঠিক থাকতো, আজকে সমাজের চিত্র এমন হতো না। আমরা আমাদের কেবলাকে পরিবর্তন করে ফেলেছি, আমরা আমাদের অবস্থানকে চেঞ্জ করে ফেলেছি, দল করতে গিয়ে ইসলামকে বাদ দিয়ে দিচ্ছি, আমার নেতাকে সন্তুষ্ট করতে গিয়ে ঈমানকে আমরা হারিয়ে ফেলছি। এরকম নেতা কর্মী আছে না নাই? যে দল করতে গিয়ে তোমার ঈমান থাকে না, সেই দলে আমরা থুতু মারি। দল করতে হবে কার? আল্লাহ। আসতে বলবেন না, দল করতে হবে কার? আল্লাহর দল করে যেতে হবে। আল্লাহর দল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেছেন, শোনো, তোমাকে অবশ্যই দল করতে হবে। আমার পূর্বে আমার একজন দ্বীনী ভাই এখানে কথা বলেছেন, সে আয়াতের রেফারেন্সটা টান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার, যারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। কার কথা এটা বলেন? আল্লাহ। আর মুনাফিকদের দাওয়াত কি? ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। মুনাফিকদের দাওয়াত হলো তারা খারাপ কাজের দিকে অর্ডার দেয়, ভালো কাজকে তারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। আর যারা ঈমানদার তারা কি করে? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা পরস্পরের বন্ধু। তারা কি করে? সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের তারা বাধা প্রদান করে। আমার ভাইরা, এমন একটা দল করতে বলছেন কে? আসতে বলবেন না, কে বলছেন? আর সেই দল করতে গেলে এক নাম্বার আনুগত্য করতে হবে কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর তোমরা আনুগত্য করবে, নবীর তোমরা আনুগত্য করবে, তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের তোমরা আনুগত্য করবে। তবে হ্যাঁ, যদি তোমরা কোনো প্রকার তারুজ দেখো, যদি কোনো প্রকার গন্ডগোল তোমরা দেখো, সেই সময় তোমরা ফিরে যাবে আল্লাহ এবং রাসূলের দিকে। কারণ সব ছাড়া যাবে, কিন্তু আমার আল্লাহ এবং রাসূলকে ছাড়া যাবে না। ছাড়া যাবে না। আমার ভাইয়েরা, ভালোবাসার বিষয় তো পরের বিষয়, আনুগত্য হচ্ছে 1 নাম্বার। ইত্তেবাটা পুরোপুরি থাকতে হবে। আমার নবীর নবুয়তের আগ পর্যন্ত আবু তালেব যে ভালোবাসা রাসূলকে উপহার দিয়েছিলেন, অনেক সাহাবী রাসূল কেমন ভালোবাসা উপহার দিতে পারেন নাই। আমার নবীর জন্মের 6 মাস আগে বাপ চলে গেছেন, জন্মের 5 বছরের মাথায় মা চলে গেছেন, 7 বছরে 8 বছরের দাদা চলে গেছেন। ওই সময় থেকে নিয়ে নবুয়তের গুরুত্বপূর্ণ সময় পর্যন্ত আবু তালেব নবীর পক্ষে থেকে যে ভূমিকা পালন করেছেন, ভালোবাসা দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, সবার আগে আবু তালেব জান্নাত পেত। শুধু ভালোবাসা দিয়ে জান্নাত মিলবে না, তার বড় প্রমাণ হলো আবু তালেব। আমার নবীজি দিনের হকটা যখন পেয়ে গেলেন, জাবালে নূর থেকে নূরটা যখন তার সামনে চলে এলো, কোরআনটা যখন পেয়ে গেলেন,
কোরআনটা নিয়ে প্রথমে এসে নিজের ঘরের মধ্যে ঢুকলেন। আম্মা জান খাদিজাকে ডাক দিয়ে বলছেন, খাদিজা শোনো, আল্লাহর কালাম আমার উপরে নাজিল হয়েছে, আমি আল্লাহর পয়গাম। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বলছেন, আমার স্বামী গো, 25 বছর বয়স আপনার যখন ছিল তখন আপনি আমার স্বামী, আজকে আপনার বয়স 40 বছর, আমার বয়স 55 বছর। এই 15 বছর আমি আপনাকে খুব কাছ থেকে অবলোকন করেছি, দেখেছি। আমার জানামতে যার মুখ থেকে অযাচিত, অতিরঞ্জিত, অতিরিক্ত কোনো কথা যার মুখ থেকে কখনো বের হয় না, অর্থহীন কথা যার মুখ থেকে একটা দিনের জন্য ভুল করে বের হতে দেখলাম না, যার দ্বারা আমানতের খেয়ানত হতে দেখলাম না, যার মধ্যে মিথ্যার কোনো গন্ধ খুঁজে পেলাম না, যার মধ্যে এমন কোনো ভালো দিক নেই যা খুঁজে পাই নাই। আপনি শুধু আমার স্বামী নন, আপনি যে আল্লাহর পয়গম্বর হবেন এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজার ভিতরে আনুগত্য আছে না নাই? ভালোবাসাও আছে। ভালোবাসা আছে, আনুগত্য নাই, তার কোনো দাম নাই। তবে আনুগত্য থাকলে পরে ভালোবাসা অবশ্যই চলে আসবে, ঠিক কিনা বলেন? চলে আসবে। আমার বন্ধুগণ, আমার নবীজি এমন প্রস্তাব যখন করলেন, আম্মা জান খাদিজা কোনো চিন্তা না করে, কোনো প্রকার শর্ত না জড়িয়ে হাতটা আগায় দিয়ে বাড়ায় দিয়ে বললেন, হে আমার স্বামী, আপনি আমাকে শুনিয়ে দেন, আমাকে পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিকটাকে আল্লাহ, আসতে বলবেন না কে? আল্লাহ। এই জায়গা থেকে আমরা একটা অন্যতম শিক্ষা নিলাম, এই কোরআনের দাওয়াত বাইরে আগে দরকার না ভিতরে আগে দরকার। ওয়া আমুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমার আহলকে আগে সালাতের জন্য অর্ডার দাও। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিজের, তোমার আকরাবিন যারা আছে, নিকটতম লোক যারা আছে, তাদেরকে তুমি আগে কালেমার দাওয়াতটা দাও, দ্বীনের দাওয়াতটা দাও। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে শিক্ষা দিলেন নবীদের মাধ্যমে। নবীরা বাইরে আগে দাওয়াত না দিয়ে আগে ঘরে দাওয়াত দিয়েছেন, আমরাও দেব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি সেই দাওয়াতটা দিলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন। নবীজির প্রশান্তি চলে এলো, নবীজির মধ্যে একটা মানসিক স্থিরতা চলে আসলো। আরে আমার বাড়ি তো ঠান্ডা হয়ে গেছে, আমার বাড়িটা আলোকিত হয়ে গেছে। আমার স্ত্রী খাদিজা ইসলাম কবুল করেছেন। টার্গেট করতে লাগলেন বন্ধুদের মাঝে। প্রথম বন্ধু, জীবনের শ্রেষ্ঠ বন্ধু, 3 বছরের ছোট বড় সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে ডাক দিলেন। ডাক দিয়ে বলছেন, আমার বন্ধু, ছোট্ট থেকে বড় হয়েছি, তোমার চোখের সামনে আমি বড় হয়েছি, আমার চোখের সামনে তুমি বড় হয়েছ, কিন্তু আজকে তোমাকে একটা প্রপোজ করছি, তোমার বিশ্বাস হবে কিনা জানি না, আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি? সাইয়েদনা আবু বকর চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আমার বন্ধু গো, তুমি যে আল্লাহর নবী হতে চলছো, তোমার চরিত্রই তা প্রমাণ করে দেয়। জয় বলে সুবহানাল্লাহ। দেরি হলো না, বুঝতে আর দেরি হলো না, বন্ধু কালেমা পড়ে নিলেন। আমার নবীজির ভিতরে আলাদা একটা শক্তি কাজ করতে লাগলো। কিন্তু আমার নবীজির একটা জায়গায় গিয়ে আমার নবীজি একটু মনক্ষুণ্ণ হয়ে পড়লেন। বললেন, চাচা, আমার জন্য আপনি কত কষ্ট করেছেন। আবু তালেবকে বললেন, ও চাচা, আমার জন্য আপনি দিনরাত পরিশ্রম করেছেন, আমাকে ব্যবসা বাণিজ্য শিখিয়েছেন, আমাকে নিয়ে বিদেশ সফর করেছেন, ভাষাগুলো শিখিয়ে দিয়েছেন, ব্যবসার কৌশলগুলো আমাকে জানিয়ে দিয়েছেন, এত কিছু আপনি আমার জন্য করলেন। চাচা, আপনি একটু ইসলাম কবুল করুন, আমি খুব খুশি হয়ে যাব। আবু তালেব সঙ্গে সঙ্গে মুস্কি হাসি মেরে বলে, ভাতিজা মুহাম্মদ, আমার কলিজার টুকরা সন্তান দুইটা, জাফরকে দিয়েছি তোর হাতে, আলীকে দিয়েছি তোর হাতে, এই দুইটা আমার আদরের দুলালকে তোর হাতে তুলে দিয়েছে। আমার কালিমা পড়ার কি দরকার আছে? আমি জানি তুই সত্য, এই জন্য সন্তান দুটো তোর হাতে তুলে দিয়েছি। নবীজি মুস্কি হাসি মেরে বলেন, চাচা, আপনার সন্তান দুইটা ইসলাম কবুল করেছে, তারা তাদের কবরে চলে যাবে, আপনি আপনার কবরে যাবেন। তাদের ইসলাম কবুল দিয়ে আপনার কোনো প্রকার কল্যাণ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি আনুগত্য না করবেন। ভালোবাসা শুধু দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আপনাকে দিন মানতে হবে, আপনাকে ইসলামটাকে গ্রহণ করতে হবে।
আবু তালেব মুস্কা শিমের আস্তে করে দরবার ছেড়ে চলে গেলেন। নবীজি তাকে জোড়াজুড়িও করলেন না, কারণ লাস্তা আলাইহিম বিমুসাইতির, কোন দারোগাগিরি করার জন্য রাসূলকে পাঠানো হয় নাই। জোর করে মানুষকে কখনো কালেমা গ্রহণ করানো যাবে না। জোরপূর্বক ইসলাম গ্রহণের কোনো তাকিদ ইসলামে নাই। লা ইকরাহা ফিদ্দিন, দিন গ্রহণে কোনো জবরদস্তি নাই। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমার দেশের বহু অন্য ধর্মের মানুষ কালেমা পড়ে মুসলমান হয়, আমরা জোর করি নাকি? আমরা জোর করি? আমরা জোর করি। গত জুম্মার আগের জুম্মা আমার মসজিদে এসে এক হিন্দু ভাই বললেন যে আমি আপনার আলোচনা নিয়মিত প্রায় 8 থেকে 10 বছর যাবৎ শুনি। আমি মাস্টার্স কমপ্লিট করেছি, আমি একটা প্রাইভেট ফার্মে চাকরি করি, আমার স্ত্রী সহ সপরিবারে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আমি বললাম, কেন? আপনার দিন গ্রহণ করার মূল লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি? তিনি বললেন যে ইসলামই একমাত্র জীবন চলার পথ। আমি বললাম, এটা কেমনে প্রমাণ করলেন? আমি 10টি বছর ধরে কোরআনকে আমি রিসার্চ করেছি, কোরআন পড়েছি, জেনেছি, ইসলাম কবুল করেছি, ইসলাম কবুলের সিদ্ধান্ত নিয়েছি। অথচ এদেশে অন্য ধর্মের মানুষেরা যারা ইসলাম কবুল করেন তাদেরকে আমরা জোরপূর্বক প্রেসার ক্রিয়েট করে দিনের দিকে আমরা টেনে আনি না। অথচ আমাদের বিরুদ্ধে এমন জাতীয় অভিযোগ দেওয়ার ষড়যন্ত্র আছে না নাই? ধর্মান্তরিত করার অভিযোগে আমাদেরকে অভিযুক্ত করার ষড়যন্ত্র করা হচ্ছে। যে দেশে খ্রিস্টান মিশনারি তাদের কাজ চালিয়ে যেতে পারে, অন্য সকল ধর্মের কাজ তারা চালিয়ে যেতে পারে, কোনো বাধা নাই। কোরআনের তাফসীরে যারা বাধা দেয় তারা হচ্ছে এই জামানার নতুন ফেরাউন, হামান, নমরুদ। তারা আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। সম্মানিত ভাইয়েরা, আমার দেশের সকল ধর্মের স্বাধীনতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা কোন ধর্মকে গালি দেই? কোন মূর্তিকে গালি দেই? আমার আল্লাহকে গালি দেওয়ার কিছু কুলাঙ্গার আছে না নাই? আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গোক্তি করার মতো কিছু কুলাঙ্গার আছে না নাই? এই দুঃসাহস পায় কেমনে? ওদের পিছনে কিছু মদত পুষ্ট নাস্তিক্য চেতনার কিছু নাস্তিক আছে না নাই? এরা হচ্ছে বর্ণ চোরা। এরা কি চোরা? বর্ণ চোরা, ডাবল স্ট্যান্ডার্ড। যখন মাথায় টুপি আর মাথায় যখন টুপি লাগায় আর একটা পাঞ্জাবি লাগায় খদ্দরে আর মসমসা লুঙ্গি পরে মনে হয় যে একদম জিব্রাইল আসতেছে। এরকম আছে না নাই? কিন্তু এগুলো দুষ্ট শয়তান। এগুলো চেনার জন্য সূরা মুনাফিকুন কে দিয়েছেন? আল্লাহ। এদেরকে চিনতে হলে কোন সূরা পড়তে হবে? সূরা মুনাফিকুন। আমার নবীর পিছনে মুনাফিক ছিল কি ছিল না? তারা কি নামাজ পড়তো? তারা কি নামাজ পড়তো? চোখের পানি ফেলে ফেলে কাঁদতো জিহাদের ময়দানে? বলেন, যায় নাই। জায়গা মতো যায় নাই। সম্মানিত ভাইরা, এই চক্র আজও আছে, আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা, আম্মা জান খাদিজা ইসলাম কবুল করলেন, কিন্তু রাসূল দাওয়াত দিলেন যে চাচা আপনি একটাবার কালিমার স্বীকৃতি দিয়ে দেন, আর কিচ্ছু করতে হবে না। আবু তালেব জেল পর্যন্ত খেটেছেন রাসূলের জন্য, বয়কট পর্যন্ত থেকেছেন 3.5 বছর। এত কষ্ট করেছেন রাসূলের জন্য। এতগুলো কষ্ট করার পরেও আবু তালেবের কপালে ইসলাম জুটলো না কেন? কারণ হেদায়েত তো কেউ জোর করে দিতে পারবে না, কারণ হেদায়েতের একমাত্র মালিকানা কার? আল্লাহ। হেদায়েতটা দিবেন কে? আল্লাহ। হেদায়েত চাইবো আমরা কার কাছে? আল্লাহ। ইয়াহদি আল্লাহু মান ইয়াশা। এবং আল্লাহর কাছে আমরা প্রতিনিয়ত নামাজের মধ্যে এই দোয়াটা করি, সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ,
আমাদেরকে সরল সঠিক পথ দেখায় দাও। কার কাছে চাই আমরা? আল্লাহর কাছে চাই। আমার নবীজি হেদায়েত দিতে পারবেন না, তার বড় প্রমাণ আবু তালেব। আমার নবীজি যখন দেখতে পেলেন আবু তালেব মুমূর্ষ অবস্থায় কাতরাচ্ছেন, ঘরে তিনি শিয়রে, তারা পাশে গিয়ে আস্তে করে রাসূল বসে পড়লেন। বসে পড়ে কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে বলছেন, চাচা একটাবার আপনি কালিমার স্বীকৃতি দিয়ে দেন, একটাবার আপনি দিন গ্রহণের স্বীকৃতি দিয়ে দেন। পুরো কালিমাও বলতে হবে না, শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুন বলবেন, আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। আবু তালেব বলবেন ভাব। এমন সময় আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা সব কাট্টা কাফেরের সামনে হাজির। আমার নবীজি যখন বলতে দিলেন, সঙ্গে সঙ্গে আবু তালেব বলছে, মুহাম্মদ আমাকে জোরাজুরি করিও না, আমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া আমি অন্য কোন ধর্মকে গ্রহণ করতে পারবো না। মুহাম্মদ আমাকে এই ব্যাপারে আর জোরাজুরি করতে যেও না। বাপ দাদার প্রতি টান আজকের সমাজেও কিছু লোকের আছে না নাই? আমার বাপও চোর, আমিও চোর, আছে না? আমার বাপ অমুক দল, আমিও অমুক দল। দিন গ্রহণ করতে গিয়ে সবচেয়ে একটা বড় বাধাও কিন্তু এই বাধা, পারিবারিক বাধা, বংশের বাধা। এই সমস্ত বাধাকে সম্পূর্ণ ডিঙ্গিয়ে আনুগত্য করতে হবে কার? আল্লাহর আনুগত্য করতে হবে। আবু তালেব এই কথা বলা মাত্রই নবীজি, সেই সময় হাদিস এসেছে, নবীজি তার মাথা থেকে পা পর্যন্ত তার বরকতি হাত ছুঁয়ে দিলেন এবং বললেন, চাচা একটাবার কালিমার স্বীকৃতি দিয়ে দেন। শেষ পর্যন্ত যখন অস্বীকৃতি চলে আসলো, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, হে রাসূল আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবি কার হাতে? আল্লাহর হাতে। আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিল। জাহান্নামীদের ভিতরে সবচেয়ে কম শাস্তি যার হবে সে হলো আবু তালেব। কিন্তু যখন তাকে প্রশ্ন করা হবে, আবু তালেব এই জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কার শাস্তি বেশি দেওয়া হচ্ছে? আবু তালেব বলবে, আমাকে সবচেয়ে বেশি দেওয়া হচ্ছে। জাহান্নামের দুইটা জুতা তার পায়ে পরিধান করে দেওয়া হবে, সেই গরমে তার ব্রেন পর্যন্ত টকবক করতে থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে আবু তালেব রাসূলকে ভালোবাসা উপহার দিয়েছিলেন, সেই ভালোবাসা দিয়ে কোনো কাজ হয় নাই, কারণ আনুগত্যটা জরুরি আগে, আনুগত্যের প্রয়োজনটা আগে। কারণ আল্লাহ তাআলা যে হুকুমগুলো করেছেন সেই হুকুমগুলো মানলাম না, আর রাসূলকে আমি মহব্বত করলাম, সেই মহব্বতের 4 পয়সা দাম আল্লাহর কাছে থাকবে না। 17 প্রকার অপকর্ম যার মধ্যে থাকবে, সে ব্যক্তি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। আসুন শাব্দিক ভাবেও একটা একটা করে আমি বলে শেষ করে দেওয়ার চেষ্টা করব। আমার ভাইরা, রাসূলকে সাহাবে কেরামরা শুধু আনুগত্যই করেন নাই, আবার ভালোবাসার কিছু দৃষ্টান্ত তারা উপস্থাপন করেছেন। একজন সাহাবীর কথা বিশেষ করে মনে হলো, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 8 শ্রেণীর কথা বলেছেন। কয় শ্রেণী বলেন? 1 নাম্বার হলো তোমাদের বাবার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, তোমাদের বাবার চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে, তোমাদের বাবার চাইতে আল্লাহর পথে জিহাদকে বেশি প্রাধান্য দিতে হবে। কি প্রাধান্য একজন সাহাবী দিয়েছেন? উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে বদর যুদ্ধের দিন, কোন যুদ্ধের দিন বলেন? সবাই বলেন কোন যুদ্ধ? বদর যুদ্ধ। এটা কি দ্বিতীয় যুদ্ধ না প্রথম যুদ্ধ? প্রথম যুদ্ধ না দ্বিতীয় যুদ্ধ? প্রথম যুদ্ধ। সাধারণ মাসে না রমজান মাসে? রমজান মাসে। 17তম রমজান বদর যুদ্ধের দিনে আমার নবীজি 313 জন সাহাবী নিয়ে মদিনার মসজিদ থেকে তিনি যখন রওনা করলেন, রওনা করে বদর নামক প্রান্তরে পৌঁছে গেলেন। 80 মাইল অতিক্রম করে চলে গেলেন, বদর প্রান্তরে গিয়ে পৌঁছে গেলেন। সেই বদরে 313 জন সাহাবী নিয়ে আমার নবীজি দাঁড়ানো। এইদিকে কাফেররা ভূমধ্য সাগরের, লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে ঘেসে 1000 সৈন্য নিয়ে চলে আসছে বদর নামক প্রান্তরে। এই আবু জাহেলের দলের লোকেরা যে জায়গায় দাঁড়ানো ছিল সেই জায়গাটা ছিল আঠাল মাটির জায়গা, শক্ত জায়গা। আর আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে যে স্থানে দাঁড়ানো ছিলেন সেই জায়গাটা ছিল বালুর জায়গা, বালুর পাহাড়। আমি আমার নিজের চোখে দেখেছি। সেই বদর নামক প্রান্তরে 14 জন সাহাবীর কবর আমি দেখে এসেছি। নিজের সচক্ষে আল্লাহ পাক আমাকে দেখার তৌফিক দান করেছেন।
আমার ভাইয়েরা, ইতিহাস এগুলো বড় সাক্ষী হয়ে আছে। এই সমস্ত রক্ত না ঝরলে আজকে আমরা এই দিনটা পেতাম না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই বদর নামক প্রান্তরে আমার নবীজি 313 জন সাহাবী নিয়ে যখন উপস্থিত হলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না খাওয়া আমরা রোজা 16টা রেখেছি, 17তম রমজানের দিনে আমরা রোজা কি করব? রাসূল বললেন, শোনো, আজকে সবচেয়ে বড় ফরজ হলো জিহাদ। সবচেয়ে বড় ফরজ কি? সেই দিনের জন্য রোজা আগে দরকার না, জিহাদ আগে দরকার? জিহাদটা আগে দরকার। রোজা তোমরা ভেঙে ফেলে দাও। ভেঙে ফেলে দেওয়া হলো। সাহাবীরা রোজা ভেঙে ফেললেন, শক্তি সঞ্চয় করলেন। শক্তি সঞ্চয় করে জিহাদের প্রান্তরে 313 জন সাহাবী নিয়ে রাসূল দাঁড়ানো। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধ করতে আসছি আল্লাহর পথে, কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের পা বালুর ভিতরে ডেবে যায়, আমরা হাঁটতে পারছি না, আমাদের কোমরে কোনো শক্তি আমাদের কাজ করছে না। মেহেরবানি করে আপনি আমাদের জন্য একটু দোয়া করে দেন, যেন আমাদের কদমটা মজবুত হয়ে যায়। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমার ভাইরা, এই যখন আবদার নবীর কাছে করা হলো, রাসূল হাত একটু উঁচু করলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নুসরাত চলে এলো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য নাযিল হয়ে গেল। কাতারে কাতারে ফেরেশতারা রব্বুল আলামিন নাযিল করে দিলেন। হাত একটু উঁচু করলেন, আসমানের দিকে তাকালেন, আকাশে এক খণ্ড মেঘ জমা হয়ে গেল, বৃষ্টি নাযিল হতে লাগলো। বৃষ্টি যখন নাযিল হলো, সাহাবে কেরামের গোসলটা হয়ে গেল, এবং বালুর জায়গায় পানি পড়লে পরে বালুটা নরম হয় না, শক্ত হয়? শক্ত হয়ে গেল। শক্ত বালুর মাটিটা শক্ত মাটিতে রূপ নিয়ে নিল। সাহাবে কেরামদের কদমটা মজবুত হয়ে গেল পদব্রজে। কোন কোন সাহাবী তরবারি না পায়া খেজুর গাছের ডাল হাতে নিয়েছে। অস্ত্র নাই, ভোতা অস্ত্র নিয়া না খাওয়া সাহাবী, যাদের পরিবার নাই, সন্তানাদি সবগুলো এদিক সেদিক ছোট ছোট কোথায় চলে গেছে, কেউ নাই। মুহাজির সাহাবীরা বউ ছেড়ে চলে আসছেন মদিনায়। জিহাদের ময়দানে আবার যুদ্ধ করতে এসে দেখে কারো বাপ সামনে, কারো ভাই সামনে, কারো চাচার সামনে, কারো বাপ সামনে, কারো ছেলের সামনে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে গেছেন, তার ছেলে বাবার বিরুদ্ধে যুদ্ধ করতে শামিল হয়ে গেছে। যুদ্ধের পর একদিন ছেলে বলে, বাবা, যুদ্ধের ময়দানে আমি তোমাকে দেখতে পেয়েছিলাম, কিন্তু বাপ মনে করে ছাড় দিয়েছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তুই হতে পারিস। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, আমার সন্তান তুই হতে পারিস, কিন্তু আমি যদি বদর নামক প্রান্তরে তোকে যদি দেখতে পেতাম একটা বারের মতো, এক আঘাতেই তোরে আমি দুনিয়া থেকে বিদায় করে দিতাম। আমার ভাইয়েরা, উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জিহাদের প্রান্তরে যুদ্ধ করতে নিয়ে দেখতে পেলেন নিজের জন্মদানকারী পিতার সামনে হাজির। বদর যুদ্ধ মানে জামাই শ্বশুরের যুদ্ধ, বদর যুদ্ধ মানে ভাই ভাইয়ের যুদ্ধ, বদর যুদ্ধ মানে বাপ বেটার যুদ্ধ, বদর যুদ্ধ মানে রক্ত রক্তের যুদ্ধ। বদর প্রান্তরে যে যে দিকে তাকায় সাহাবীরা মুহাজিররা দেখতে পায় আমার ভাই আসছে যুদ্ধ করতে আমাদের বিরুদ্ধে। আল্লাহ তাআলা তো এই আয়াত এমনি নাযিল করেন নাই, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, উবাইদার কথা মনে হয়ে গেল। হযরত উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তিনি দাঁড়িয়ে আছেন। এমন সময় দেখতে পেলেন তার বাপ সামনে তরবারি নিয়ে দাঁড়ানো। তিনি ভাবলেন, আমার জন্মদানকারী পিতা, আমি তাকে কেমন করে হিট করে আঘাত করি। আমার বাবার প্রতি টান, আপনার বাবার প্রতি টান, সবার টান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু সেই টান কখনো আল্লাহর টানের চাইতে বেশি হওয়া যাবে না, নবীর চাইতে বেশি হওয়া যাবে না, যাবে না, কখনোই যাবে না। উবাইদা তার বাস্তব প্রমাণ। বাপ তার সন্তানকে দেখে ফেললো, সন্তান তার বাপকে দেখে ফেললেন। উবাইদা যখন তার বাপ জাররাহকে দেখতে পেলেন, তরবারিটা গুটায়া নিলেন, না, আমার বাপকে কেমন করে আমি আঘাত করি, আহারে আমার বাবার কোলে আমি মানুষ হয়েছি। তরবারি গুটায়া নিয়া যখন ব্যাক করে আসতেছিলেন, মনে মনে চিন্তা করলেন, আহারে আমার জন্মদানকারী পিতা মনে করে
আজকে আমি আমার বাপকে আঘাত করছি না, কিন্তু আমি কি ভুলে গেলাম নাকি এই লোকটা আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, আমার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, জিহাদের বিরুদ্ধে তাগুতের পক্ষ অবলম্বন করে সে যুদ্ধ করতে আসছে। আমি যদি আজকে আমার জন্মদানকারী পিতা মনে করে আজকে আমি তাকে যদি ছেড়ে দেই, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে মুনাফিকের কাতারে দাঁড় করাবেন। এই চিন্তা মাথায় নিয়ে এই সমস্ত আয়াতগুলোকে সামনে রেখে চক্ষু বন্ধ করে আবার তরবারি কোষমুক্ত করলেন। তরবারি কোষমুক্ত করে চক্ষু বন্ধ করে বাবার গর্দান যদি তরবারি হাঁকায়া দিলেন, এক আঘাতে মস্তকটা ছিটকে পড়ে গেল। সন্তানের হাতে বাপ মস্তক ছিটকে পড়ে গেল, দেহ একদিকে পড়লো, মস্তক আর একদিকে পড়লো। দুনিয়া থেকে বাপকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে বুঝাইয়া দিলেন, আমি আমার বাপকে আজকে দুনিয়া থেকে বিদায় করি নাই, আমার বাপকে নয় শিরকের প্রতীককে দুনিয়া থেকে বিদায় করে বুঝাইয়া দিলাম। ও দুনিয়ার মুসলমানেরা, পৃথিবীর সকল ভালোবাসার চাইতে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা সব চাইতে বেশি বড়। আল্লাহর পথে জিহাদের মর্যাদা সবচেয়ে বেশি। এই প্রমাণ করলেন। বাপ দুনিয়া থেকে বিদায় নিল, বদর প্রান্তরে 14 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিলেন। এর মধ্যে যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, সবার মুখে হাসির ঝিলিক দেখা দিল, মুসলমানদের প্রথম বিজয়টা চলে আসলো। এমন সময় সবার মুখে আনন্দের ঝিলিক, কিন্তু উবাইদার মুখে কোনো হাসি নাই। রাসূল জানতে পারলেন উবাইদার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল বললেন, ও সাহাবীরা, আমার উবাইদা প্রিয় সাহাবী, তার বাপকে তোমরা কারা আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো? এটা কষ্টকর কাজ করেছো, এটা ঠিক হয় নাই। এমন সময় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উবাইদার বাপকে আমরা কেউ আঘাত করি নাই, উবাইদার বাপকে উবাইদা নিজে হাতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার নবীজি করলেন কি, হাত দুইটা আগায়া দিয়ে বলছেন, উবাইদা আমার বুকের মধ্যে চলে আয় রে। আজকে তুই তোর জীবনে যে ভূমিকা পালন করেছিস, আজকে যে তুই দিনের জন্য যে উৎসর্গ করেছিস, আল্লাহর 8টা জান্নাত তোর জন্য অপেক্ষা করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই উবাইদা ইবনুল জাররাহ উহুদ তার ভূমিকা কম নয়। উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে, এই কণ্টকাকীর্ণ উহুদের প্রান্তরে মাত্র একটা বছর পর বদর পাড়ি দেওয়ার মাত্র এক বছর পার না হতেই উহুদের ময়দান যখন চলে এলো, সে উহুদের প্রান্তরে সমস্ত কাফেরদের টার্গেট ছিল একজন ব্যক্তি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে তারা দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য মাস্টার প্ল্যান হাতে নিয়ে চতুর্দিক থেকে ঘেরাও করে রাসূলকে যখন আঘাত করতে লাগলো, পাথর মারা শুরু করে দিল। নবীজির মাথার ভিতরে লোহার হেলমেট ঢুকে গেল, গালের মধ্যে শিরস্থানের লোহা ঢুকে গেল। আরেকটা আঘাত মুখ বরাবর করলো, সামনের দুটি দাঁত পড়ে গেল। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। চতুর্দিকে কাফের মুশরিকরা গুজব রটে দিল রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এমন কথা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়লো, সাহাবাদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। নবীজিকে সেই জায়গা থেকে আস্তে করে হযরত আলী কোলের মধ্যে তুলে নিয়ে উহুদের প্রান্তরে এক জায়গায় আস্তে করে সেই জায়গায় শোয়া রাখলেন। উবাইদা ইবনুল জাররাহ দৌড় মেরে নবীর পাশে গিয়ে বসলেন। বসে দেখেন আমার নবীজির কপালের মধ্যে লোহা ঢুকে আছে, গালের মধ্যে লোহা ঢুকে আছে, সামনের দুটো দাঁত ভেঙে গেছে। উবাইদা, যে উবাইদার হাতে নিজের বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সে উবাইদা করলেন কি, নবীর পাশে আস্তে করে বসে নবীজির কপালে বিদ্ধ হওয়া লোহার ভিতরে হাতটা দিয়া চিন্তা করছেন, আহারে নবীজির দারুণ কষ্ট হতেছে, কেমন করে লোহাটা বের করি। হাতটা দিয়ে যখন টান মারতে নেন, লোহাটা বের হয় না। উবাইদা ইবনুল জাররাহ মনে মনে চিন্তা করলেন কিভাবে এই লোহাটা তাড়াতাড়ি বের করা যায়। দাঁতটা লাগায় দিলেন, দাঁতটা লাগায় দিয়া ভাবলেন আস্তে করে টান দিলে পরে নবীজির কষ্ট হয়তো বেশি হয়ে যাবে। দাঁতটা লাগায় দিয়া এমন জোরে একটা টান মারলেন, সামনের দুটো দাঁত ভেঙে গেল। নবীজি বলছে না, ওরে উবাইদা এত জোরে টান না মেরে আস্তে টান মারলে তোমার দাঁতটা তো ভাঙতো না। উবাইদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুটো দাঁত কেন, আপনাকে মহব্বত করতে গিয়ে আমার কলিজাটা ছিঁড়ে দিলেও আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই নবীজির জন্মের মাস কোন মাস বলেন? আমরা কোন মাসে আছি? কোন মাসে আছি আমরা? তার প্রতি আনুগত্যের দরকার আছে না নাই? তার প্রতি ভালোবাসার প্রয়োজন আছে না নাই? বাবার চাইতে
বেশি সন্তানের চাইতে বেশি ভাইয়ের চাইতে বেশি স্ত্রীর চাইতে বেশি সম্পদের চাইতে বেশি বাসাবাড়ির চাইতে বেশি বেশি ভালোবাসা উপহার দিতে হবে। আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। আমিন জোরে বলি আমিন, আমিন আরো জোরে আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, কষ্ট পাচ্ছেন? জি না কোনো আপত্তি, জি না কোনো অসুবিধা? জি না আলোচনা চলুক, চলো কোনো সমস্যা নাই? জি না বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা কি এশার নামাজ পড়েছি? ইনশাআল্লাহ জি পড়েছি জি। জি, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ফজর পড়া হবে সত্যি ইনশাআল্লাহ? ফজর পড়বেন কারা? একটু হাত তুলে দেখেন দেখি, ফজর কারা কারা পড়বেন, তাহলে বুঝবো যে ওয়াজটা কিছু কাজে লাগছে। হ্যাঁ, ফজরটা কারা কারা পড়বেন? বলি ইয়া আল্লাহ হে আল্লাহ আমাদেরকে আমাদেরকে 5 ওয়াক্ত 5 ওয়াক্ত সালাত সালাত জামাতের সাথে জামাতের সাথে আদায় করার আদায় করা তৌফিক তৌফিক তুমি আল্লাহ তুমি আল্লাহ দিয়ে দাও। দিয়া দাও। জোরে বলি আমিন, আমিন আরো জোরে আমিন। আমিন। হাত নামান। কষ্ট পেয়ে গেলেন মনে হয়। জি না নামাজ পড়লে কার উপকার? হ্যাঁ, আল্লাহর উপকার। আমার লাভটা কার? আমার আর খুশি হবেন কে? আল্লাহ আল্লাহ। বেজার হবে কে? শয়তান শয়তান। আমরা শয়তানকে বেজার করব, আল্লাহকে খুশি করব খুশি করব। হকটা আদায় করব কার? আল্লাহ নামাজ কার হক? আল্লাহ নামাজ কার হক? আল্লাহর হক। আর অন্যকে রক্তাক্ত করা, অন্যের সম্পদে হানা দেওয়া, এটা কার হক? শয়তানের হক। হ্যাঁ, বান্দার হক নষ্ট করা। বান্দার হক নষ্ট করা যাবে? 1 নম্বর হক, আমরা আল্লাহর হক পুরোপুরি আদায় করব নামাজের মধ্য দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজান হবে, কোথায় যাব? মসজিদে মসজিদে। এবং মসজিদ থেকে বের হয়ে কোনো বান্দার হক নষ্ট করতে যাব না মিথ্যা কথা বলতে যাব না চগলখড়ি করতে যাব না মিথ্যা সাক্ষী দিতে যাব না আলেমদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে যাব। আলেমরা কথা বলবেন, এটাও দোষ। কোরআনে স্বপ্নের ব্যাখ্যা আছে না নাই? আছে আসতে বলবেন না, আছে না নাই? ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কমারা রাআইতুহুম লি সাজিদিন। কোরআন ব্যাখ্যা দিয়েছে স্বপ্নে। কোরআনে যদি স্বপ্নের ব্যাখ্যা থাকে, তাহলে আলেমদের মুখ থেকে স্বপ্নের ব্যাখ্যা আসবে না? আসবে কি আসবে না? এটাকে কেন্দ্র করে যারা নাটক তৈরি করেছে, আল্লাহ তোমাদের বিরুদ্ধে নাটক মঞ্চস্থ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আসবে দিন, জোরে বলেন ইনশাআল্লাহ। আসবে। আল্লাহর কাছে কোনো কিছুই জটিল নয়। ওয়া মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কৌশল আছে না নাই? আছে। সময় আসবে। নমরুদ পারে নাই, হামান পারে নাই, সাদ্দাত পারে নাই, ফেরাউন পারে নাই। আজকের পৃথিবীর 90 ফেরাউনরাও পারবে না, পারবে না, পারবে না। শুধু দরকার খালিদ বিন ওয়ালিদের মতো সেই মজবুত শক্তিশালী ঈমান। আমরা সেই ঈমান আনতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। মুনাফিকের কোনো গন্ধ আমরা নিজের জীবনে আনবো না। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মারা যারা আছেন, আজকের মাহফিল অনেক মা আমার আলোচনা শুনছেন, মাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো। অপসংস্কৃতির এই অপসংস্কৃতির আগ্রাসনে আজকের মেয়েরা অনেকেই ধ্বংসের দ্বার প্রান্তে। মা, আপনাকে বাঁচতে হবে। জাহান্নাম থেকে আপনাকে নিজেকে রক্ষা করতে হবে। জাহান্নামে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি বলেন, পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। কিন্তু দায়িত্ব আল্লাহ পাক পুরুষকে বেশি দিয়েছেন না নারীকে বেশি দিয়েছেন? বলেন, পুরুষকে পুরুষকে দায়িত্ব বেশি দেওয়া হলো। দায়িত্ব কম পাওয়ার পরেও মেয়েরা জাহান্নামে কম না বেশি? বেশি। কেন? কি জন্য? এর অন্যতম কারণ যদি আমরা খুঁজে বের করতে যাই, এর অন্যতম কারণ হচ্ছে মেয়েদের সমাজে আজকে 1 নাম্বার যে কাজটা সবচাইতে কম, সেটা হচ্ছে মেয়েরা তাদের নিজের সতীত্বের তারা হেফাজত করতে পারছে না। পর্দার দরকার আছে না নাই? শুধু বোরকা পড়লেই হবে না, পারিবারিক শাসনের দরকার আছে না? মোবাইলের নিয়ন্ত্রণ দরকার আছে না নাই? আছে। এই সমস্ত বিষয়গুলো আমরা অবশ্যই পারিবারিকভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ।
সাতটা বদগুণ যার মধ্যে থাকবে, যে নারীর মধ্যে থাকবে, সেই নারীর অবস্থান হবে ইহুদি নারীদের মতো। ইহুদি নারীরা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। ইহুদি নারীদের বৈশিষ্ট্য হচ্ছে 1 নাম্বার আন্নানা, অর্থাৎ বেশি বেশি চাই। এরকম কিছু মহিলা আছে না? নেই, এটা দাও, এটা দাও, এটা দাও। এটা লক্ষ্মীপুরে নাই। আছে এই, আছে লক্ষ্মীপুরে আছে? এই ফরিদে আপনারটাও এরকম নাকি? আচ্ছা আচ্ছা। নাম্বার 2 হলো স্বামীকে সকল ক্ষেত্রে খোঁটা দেয়। আছে না? নেই, আছে খোঁটা দেওয়া আছে। এটা কি মুসলিম নারীর স্বভাব না ইহুদি নারীর স্বভাব? ইহুদি নারীর স্বভাব। নাম্বার 3 হচ্ছে হান্নানা, স্বামীর খেদমত না করা, উল্টা স্বামীকে দিয়ে খেদমত করায় নেয়। আছে না? নাই? আছে এরকম মহিলার সংখ্যা এখন কম না বেশি? বেশি। খাদিজা নবীজির বয়সে, খাদিজা ছোট না বড়? কিন্তু খাদিজার খেদমত রাসূলের জন্য কম না বেশি? বেশি। সম্পদ দিয়ে, অর্থ দিয়ে, কত কি দিয়া। আচ্ছা, এই জাতীয় স্বভাব যার মধ্যে থাকবে তাদের হাসর নাসর হবে হলো ইহুদি নারীর সাথে। নাম্বার 4 হলো কিছু কিছু মহিলা আছে বলে, তুমি আমারে চিনো? স্বামীর এরকম আছে না? তুমি আমারে চিনো? তোমার চেহারার দিকে তাকায় দেখো তো, দেখো তো, তোমার সঙ্গে যে আমার বিয়ে হয়েছে এটা তোমার 14 গোষ্ঠীর কপাল। এরকম খোঁটা মারা মহিলা বাংলার জমিনে নাই? আছে। এই সমস্ত মহিলাদের হাসর হবে ইহুদি নারীর সাথে। জোরে বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এরপর স্বামীর পছন্দের গুরুত্ব না দেওয়া। স্বামী যেটা পছন্দ করে, তোমার এটা পছন্দ হলো নাকি? এরকম আছে না? আছে আচ্ছা, এটা উচিত না, এটাও ইহুদি নারীদের স্বভাব। নাম্বার 6 হলো স্বামীকে হারাম ইনকামে বাধ্য করা। আছে না? আছে অমুকের বাড়িতে এত কিছু থাকে, তোমার কিছুই নাই, যাও কামাই যেমন কইরে হোক করে নিয়ে আসো। আছে না? আছে। এই জাতীয় স্বভাব মুসলিম নারী না ইহুদি নারী? ইহুদি নারী। ইহুদি নারী। নাম্বার 7 হলো যে মহিলা, যে স্ত্রী মাঝে মাঝে স্বামীকে ধইরা মারে। এটা লক্ষ্মীপুরে নাই? আছে আছে লক্ষ্মীপুরেও আছে। আছে। কাম সারছে মোটামুটি, সবই তো গুণ পাইলাম এই এলাকায়। তো এই 7টা বদগুণ, এটা কি মুসলিমা নারীর না ইহুদি নারীর? ইহুদি নারী। এই 7টা বদগুণ থেকে আল্লাহ পাক এলাকার মাদেরকে হেফাজত করুন। আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সুবহান